রয়েছে যেখানে হয়তো এমন প্রাণী বাস করে যাদের অস্তিত্ব সম্পর্কে আমরা কিছুই জানি না। ভাবুন তো, মানুষ চাঁদে পৌঁছেছে, মঙ্গল গ্রহে রোবট পাঠিয়েছে, কিন্তু নিজের পৃথিবীর সমুদ্রে 95% এখনো অজানা। এটা কি সত্যিই সম্ভব? আর যদি সম্ভব হয়, তাহলে সেই অন্ধকার গভীরে কি লুকিয়ে আছে? আজ আমরা নামবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গায়, যেখানে আলো পৌঁছায় না, যেখানে চাপ এত বেশি যে সাবমেরিনও ভেঙে যেতে পারে, আর যেখানে শোনা গেছে এমন কিছু শব্দ যার ব্যাখ্যা আজও সবাই মেনে নিতে পারে না। আমরা সাধারণত মনে করি গুগল ম্যাপ আছে, স্যাটেলাইট আছে, তাহলে পৃথিবীর সব কিছু তো জানা থাকা দরকার। কিন্তু সমুদ্র আলাদা, কারণ পানি আলোকে গিলে ফেলে। মাত্র 200 মিটার নিচে নামলেই সূর্যের আলো প্রায় হারিয়ে যায়, আর 1000 মিটারের পরে শুরু হয় এক চিরস্থায়ী রাত। কোনো সূর্য নেই, কোনো চাঁদের আলো নেই, শুধুই অন্ধকার। কিন্তু অন্ধকারের সবচেয়ে বড় সমস্যা নয়, সবচেয়ে বড় সমস্যা হলো চাপ। গভীরে যাওয়ার সাথে সাথেই চাপ বাড়তে থাকে। মারিয়ানা ট্রেন্সের নিচে চাপ এমন যে আপনার শরীরের উপর একসাথে কয়েক ডজন হাতির ওজন চাপিয়ে দিলে এমন হবে তারও বেশি। এই কারণেই সমুদ্র অনুসন্ধান করা মহাকাশের চেয়েও বেশি কঠিন। আর এটাই কারণ কেন পৃথিবীর সবচেয়ে বড় অংশ এখনো রহস্য। পৃথিবীর সবচেয়ে গভীর পরিচিত স্থান মারিয়ানা ট্রেন্স। এটি প্রশান্ত মহাসাগরের নিচে অবস্থিত। এর সবচেয়ে গভীর অংশ চ্যালেঞ্জার ডিপ। এখন একটা তুলনা করি, যদি মাউন্ট এভারেস্টকে সেখানে ফেলে দেওয়া হয়, তবুও তার চূড়া পানির নিচে থাকবে। কল্পনা করতে পারছেন এত গভীরে কি আছে? বছরের পর বছর কেউ জানতো না। তারপর সাবমার্সিবলগুলো নামতে শুরু করলো, আর তারা যা দেখলো তা অনেক বিজ্ঞানীকেও অবাক করেছিল। অদ্ভুত জেলির মতো প্রাণী, স্বচ্ছ মাছ, নিজের শরীর থেকে আলো তৈরি করতে পারে এমন জীব। কিন্তু আসল রহস্য এখনো সামনে আসেনি, কারণ মারিয়ানা ট্রেন্স শুধু অদ্ভুত প্রাণীর জন্যই বিখ্যাত নয়, এটি বিখ্যাত এমন কিছু শব্দের জন্য যা পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। 1997 সাল, প্রশান্ত মহাসাগরের গভীর থেকে একটি শব্দ ধরা পড়ল। শব্দটির নাম দেওয়া হলো দ্য ব্লু। শব্দটি এত শক্তিশালী ছিল যে হাজার হাজার কিলোমিটার দূরের সেন্সরও এটি শুনতে পেয়েছিল। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিল হয়তো কোনো বিশাল সামুদ্রিক প্রাণী, কারণ পরিচিত প্রাণীদের মধ্যে কেউ বড় শব্দ তৈরি করতে পারে না। কিন্তু সমস্যা হলো শব্দটির উৎস কখনো দেখা যায়নি। অন্ধকার সমুদ্রের গভীরে কিছু একটা আছে, আপনি সেটাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু সেটি এমন শব্দ করছে যা পুরো মহাসাগরে ছড়িয়ে পড়ছে। শুনতে কি একটু ভয়ঙ্কর লাগছে? পরে বিজ্ঞানীরা ব্যাখ্যা দেন এটি সম্ভবত বরফ ভেঙে যাওয়ার শব্দ। কিন্তু ইন্টারনেটে আজও লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে দ্য ব্লুপের রহস্য পুরোপুরি সমাধান হয়নি। আর এখানেই আরেকটি প্রশ্নের জন্ম নেয়, যদি আমরা শব্দটির উৎস নিশ্চিতভাবে না জানি, তাহলে গভীরে আর কি কি আছে? প্রতি বছর নতুন সামুদ্রিক প্রাণী আবিষ্কৃত হচ্ছে, এবং অনেকগুলো এত অদ্ভুত যে প্রথম দেখায় সিজিআই মনে হয়। গবলিন শার্ক, যার মুখ হঠাৎ সামনে বের হয়ে আসে। ভ্যাম্পায়ার স্কুইড, যা দেখতে ভিন্ন গ্রহের জীবের মতো। বেয়ারলি ফিশ, যার মাথা প্রায় স্বচ্ছ। একসময় এগুলো ছিল মিথ, মানুষ বিশ্বাস করতো না, কিন্তু পরে সত্যি প্রমাণিত হয়েছিল। মানুষের তৈরি মানচিত্রে চাঁদের পৃষ্ঠের বিস্তারিত তথ্য অনেক ক্ষেত্রে সমুদ্রের তলদেশের চেয়েও বেশি। হ্যাঁ, আমরা মহাকাশ সম্পর্কে যতটা জানি, নিজের পৃথিবী সম্পর্কে ততটা জানি না। হয়তো এই মুহূর্তে সমুদ্রের হাজার হাজার মিটার নিচে এমন কিছু সাঁতার কাটছে যাকে মানুষ কখনো দেখেনি। হয়তো নতুন কোনো প্রাণী, হয়তো সম্পূর্ণ নতুন কোনো ইকোসিস্টেম,
অথবা এমন কিছু যা আমাদের পৃথিবী সম্পর্কে ধারণাই বদলে দিতে পারে। তাহলে আপনার কি মনে হয়, সমুদ্রের গভীরে এখনো কি বিশাল অজানা প্রাণী লুকিয়ে আছে?